হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরাও মোটামুটি এখন আছি। সকালবেলা রান্নাঘরে এখন চা বানাতে এসেছি। আজকে একটু না রিল্যাক্স আছি, তার কারণ ববি আজকে তো বাড়ি থেকেই অফিস করবে, আর যিনি স্কুল আছে, কিন্তু সেটা তো অনেকটা দেরিতে। তো যেদিন ওর অফিস থাকে সেদিন তো দু রকমের টিফিন করতে হয়, সেই জন্য একটু তাড়াহুড়ো থাকে। আজকে যেরকম ওর টিফিনের কোনো ব্যাপার নেই, তো সেই জন্য অত তাড়াহুড়ো নেই বলে একটু শান্তিতে বসে চাটা খাবো দুজনা। কিন্তু তার আগে কালকে রাত্রেবেলা একটু বেরিয়েছিলাম, আর সন্ধ্যেবেলার দিকে একটু বাজার করতে গেছিলাম। তো একদম কাছের বাজার যেটা সেটাতেই গেছিলাম, তো খুব একটা যে সেখানে বাজার বসে অতটাও নয়, তাও মোটামুটি কাজ চলে যায়। আর আমাদের বাড়িতে না একটু ফল খাওয়ার চলটা বেশি, মানে যিনি ধরো প্রত্যেক দিন এখন তো লেবু আছেই, তার সাথে কলাও ওর লাগে, তো এই ফলটা শেষ হয়ে গেলে খুব অসুবিধা হয়। তো সেটাও আনতে গেছিলাম, আর তার সাথে কিছু সবজিও লাগতো, তো সেটাও একবারে নিয়ে এলাম। আর শীতকালের সবজি তো এমনিই দেখলে মনে হয় এটা নেই ওটা নেই, কিন্তু ফ্রিজ আমার ভর্তি এখন সবজিতে। তাও টুকটাক যেগুলো দরকার ছিল, যেরকম ধনেপাতা, শিম, একটু টমেটো দরকার ছিল, তো এইসব জিনিসপত্রগুলো একবারে কালকে রাত্রেবেলা নিয়েই এসেছিলাম। ওগুলোকে এখন এবার ধোবো, কারণ আমি ধুয়েই রাখি, কিন্তু একটা জিনিস করি যেটা আগে অন্যরকম করতাম, ধনেপাতাটাকে আগে ধুয়ে রাখতাম, কিন্তু এখন কি করি নিচের দিকটা একটু কেটে দিই, আর ওই টিস্যু পেপারে ভরে রেখে দিই। কারণ ওটা ধুয়ে রাখলে না কিরকম একটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আর ধুয়ে রাখি না, ওই কেটে দিয়ে নিচেটা রেখে দিই। অনেকদিন থাকেও, আর যখন দরকার পড়ে বার করে নিই। আজকে এবার সকালবেলার দিকের একটু খাবার, মানে দুপুরবেলা রান্না করব মাছের, মাছ দিয়ে আর কি ঝোল, সব রকম সবজি দিয়ে। তাহলে জিনিরও হয়ে যাবে আর আমাদেরও ওইটা দিয়েই হয়ে যাবে। আর অনেকদিন ধরেই কপিটা পড়ে আছে, করা হচ্ছে না। কারণ মাঝখানে না বেশ কটা দিন ছুটি ছিল, ৩ দিন মতন ববির ছুটি ছিল, বাইরে বেরোচ্ছিলাম, বাইরে বন্ধুদের সাথে বেরিয়ে একদিন খাওয়া দাওয়া করলাম। তো সেই জন্য আর সেই রান্না বান্না সেরকম ভাবে হচ্ছিল না। তাই ভাবলাম আজকে একটু ঝোলই করি। আর শিম দেখলে না আমার মনটা কিরকম মানে করে, আমি এত শিম খেতে ভালোবাসি। তো যাই হোক, আর কপিটা দেখলাম একটু খারাপও হয়ে যাচ্ছে, আর আমি এমনিও কপি সবসময় ভাপিয়েই করি। তো ওই জন্য একটু নুন আর হলুদ দিয়ে মাইক্রোতে চাপিয়ে দিলাম, ওটা নিজে নিজেই হবে। তারপরে আমি রান্নাটা চাপাবো, আর এদিকে ততক্ষণে আমরা বসে একটু চাটা খেতে পারবো। আর এদিকে সবজিগুলোকে একটু ধুয়ে নিলাম। আর আমার দেখেছো ননস্টিকটা না একদম খারাপ হয়ে গেছে, অনেকদিন আগেই কেনা, একটা কিনবো কিনবো ভাবছি। তোমরা আমাকে একটু বলো তো কোন কোম্পানির কিনলে ভালো হবে। আমি যতবারই কিনি না বেশি দিন যায় না, জানি না কেন। যাই হোক, তোমরা যদি মানে জেনে থাকো তাহলে আমাকে একটু সাজেস্ট করো তো। আর এদিকে ঝোলটাও আজকে চাপিয়ে দিয়েছি, কারণ জিনি ততক্ষণ ওঠেনি। তো সেই জন্য ভাবলাম ও ওঠার আগে আমি রান্নাটা যদি একটু এগিয়ে রাখতে পারি না, আমার সুবিধা হয়। এবার উঠেছে, আর আমরা এখন বসে একটু চাটা খাবো। গুড আর মর্নিং। দেখতে পাচ্ছ ও উঠেছে, আর ওর সঙ্গে ওর বন্ধুরা উঠে পড়েছে। হাতি ঘোড়া এই সমস্ত নিয়ে সর্বক্ষণ সই। মানে আমরা বিছানার একদিকে থাকি, আর ওর পুতুলগুলো আর একদিকে থাকে। জিনিস সব থেকে প্রিয় খাবার এখন হচ্ছে রিসেন্ট, যেটা হচ্ছে পোস্তর বড়া। রোজ খাবার সময় বলবে আমাকে একটু পোস্তর বড়া দাও। তো যাই হোক, ওর জন্য একটু করলাম। আর এদিকে ওর বাবা আজকে একটুখানি সকালের দিকে টাইম পেয়েছে, ওর জন্য একটু লেখাচ্ছে। আর আমাকে যে আসলে বাড়িতে কাজে একটু হেল্প করে, মানে ঘর পুছে দেয়, সেই দিদি আজকে আসছে না কদিন। তো সেই জন্য আমার ওই কাজগুলো তোর পড়ে গেছে। তো ওর বাবাই ওই জন্য একটু পড়াচ্ছে। আর যিনি এখন এতটাই বড় হয়ে গেছে, এখন স্কুল ব্যাগ নিজে নেবে, নিজে চুল আঁচড়াবে, এই সমস্ত করে। আর সেগুলো বারণ করলে আবার রেগে যায়। প্রত্যেকদিন এই স্কুল যাওয়ার সময় নিজে ব্যাগটা নেবে আর নিজে ওয়াটার বটল নেওয়ার চেষ্টা করবে। আর যদি না দিই তাহলেই রেগে যাবে। ওই যে এখন করেছে, আর ওর বাবাকে বলতে গেছে যে ও নিজে ব্যাগটা নিয়েছে, তো ওকে দেখতে হবে কেমন লাগছে। তো যাই হোক, ওকে নিয়ে স্কুলে গেছিলাম। আর এখন বিকেল বেলা এই মা এসেছে, জিনির জন্য এই দুটো মানে জামার সেটটা আর কি আমার দাদা শান্তিনিকেতন গেছিল, তো ওখান থেকে নিয়ে এসেছে। আর মা অনেকদিন ধরেই আমার জন্য একটা র্যাপার নেবো বলছিল। তো ওই শান্তিনিকেতন থেকে মা একটা এই র্যাপার এনেছে, ব্ল্যাক আর রেড এর কম্বিনেশনে। আমার বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বলো তো? শান্তিনিকেতনের এই জামাগুলো তো একদম ইউনিক, এই যে প্যাচ ওয়ার্ক করা থাকে। তো যাই হোক, অনেকদিন ধরেরই একটা ইচ্ছা ছিল, তো মা দেখলাম এনেছে, কিন্তু একটু বড় হয়েছে, এটাকে কাটাতে হবে। আর তার আগের দিন একবার বেরিয়েছিলাম, তো লেক মার্কেট গেছিলাম, আমার কদিন ধরেই না বিছানার চাদরগুলো একদম খারাপ হয়ে গেছে। তো ভাবছিলাম নেবো। 499 করে দাম নিয়েছে, আর কোয়ালিটি না এতটা ভালো আমি ভাবিনি। আর মানে বালিশের যে কভার গুলো প্রচুর বড় বড়। অনেক বালিশের কভার দেখবে একটু ছোট হয়, তো বেরিয়ে থাকে। তো এটা দেখলাম বেশ বড় বড় হয়েছে। তো প্রিন্ট গুলো কেমন হয়েছে বলো তো?
তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। তো চলো আজকের জন্য টাটা।